নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রচারে ধুম এবার শাসক দল বিজেপির এবং তারই মধ্যে আজ যেটা লক্ষ্য করা গেছে, খয়েরপুর মণ্ডলের উদ্যোগে আজ একটি জনসভা এবং স্থানীয় বিধায়কের নেতৃত্বে আজ একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বাইক র্যালি এবং পরবর্তী সময়ে রোড শো করে এবং পাশাপাশি সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। আজকের এই বাইক র্যালিতে শত শত বাইক আজকে সামিল হয়েছে। একই সাথে কর্মী সমর্থকদের ভিড় আজকে লক্ষ্য করা গেছে। পশ্চিম আসনের শাসক জোটের প্রার্থীর সমর্থনে রোড শো এবং জনসভা সংগঠিত। খয়েরপুর বিধানসভার পল্লী মঙ্গল স্কুল মাঠে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি আজ একেবারেই নজর কাড়া। তবে গোটা বিষয় সম্পর্কে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং খয়েরপুরের স্থানীয় বিধায়কের কি বক্তব্য রয়েছে শুনবো। যেন প্রখর রৌদ্র না হয় এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টিও না হয়। ঈশ্বরের আশীর্বাদ একটু একটু আমাদের উপর ঝরে পড়েছে। এখন আর চিন্তা নেই, বৃষ্টি হবে না। আমি কথা বেশি বলবো না, সারা বছরই বলি এবং প্রতিদিনই আমরা বিভিন্ন বুথ অফিস উদ্বোধন এবং মিটিংগুলো করছি। আমার শুধু মনে পড়ছে যে 2018 14ই ফেব্রুয়ারি এই রাজ্য থেকে মুক্তির সন্ধানে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমাদের সেদিনের কাণ্ডারি ছিলেন বিপ্লব কুমার দেব, যার নামেও বিপ্লব, কাজেও বিপ্লব। 18তে তিনি বিপ্লব করে দেখিয়ে দিয়েছেন যে সারা রাজ্য কমিউনিস্টকে ক্ষমতায় রেখে কিভাবে ক্ষমতায় আসতে হয়। যে পার্টির একটা পঞ্চায়েতের সদস্য ছিল না, 2016 সালে উনি সভাপতির দায়িত্ব নিয়ে 18 সালে এই রাজ্যের মানুষের মন জয় করে ত্রিপুরাতে বিজেপির শাসন, বিজেপির পরিবর্তনের কাণ্ডারি হিসেবে আমাদের 4 বছর এই ত্রিপুরার যত ম্যাক্সিমাম উন্নয়নমূলক কাজ, এই আমার খয়েরপুরেরও, আমি খয়েরপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ওনাকে। ওনার সময়ই আমাদের এখানে বড় বড় যে সমস্ত ব্রিজ হোক, প্রাইমারি হেলথ সেন্টার হোক, আমাদের ডিগ্রি কলেজ হোক, সমস্তগুলো আমি ওনার কাছ থেকে চেয়েছি এবং পেয়েছি। আমি কথা লম্বা করতে চাই না। ওই 14ই ফেব্রুয়ারি যে ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস থেকে যেন আমরা মাঝখানে ঝিমিয়ে পড়ছিলাম। ঘরে বসে বসে সব পাচ্ছি। এই সরকার মোদীজি আমাদের দিচ্ছেন, আমাদের বিপ্লব বাবু দিয়ে গেছেন, এখন মানিক বাবু দিচ্ছেন। আমাদের যেন আর কিছু করণীয় কর্তব্য নেই। যেই বিপ্লব দেবের নামটা মাত্র সে পৌঁছেছে, মানুষ যেমন একটা সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবিত হয়ে আবার আকাশ বাতাস কাঁপিয়ে চারদিকে বলছে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিপ্লব দেব জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ। এই উন্নয়নের ধ্বনি আগামী দিন যে কংগ্রেস এবং সিপিএম বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, বলতো রক্ত চাই, কেউ রাস্তায় বেরোলে তার মাথা ভাঙা হবে। বলছেন ভুলতে পারি বাপের নাম, ভুল বানাবো ভিয়েতনাম। নিজের দেশকে যারা ভালোবাসে না, নিজের দেশের মাকে, ভারত মাকে যারা মা বলে ডাকতে জানে না, তারা আবার ভোট চায়। আমি শুধু বলছি, এই যে লাশগুলো রাস্তায় পড়েছিল এখানে কংগ্রেসীদের, আজকে কোন মুখে তারা ওই রক্তমাখা হাত ধরে একটা আদর্শহীন, নীতিহীন একটা জোট শুধু ক্ষমতার লোভে আজকে হাত মিলিয়েছে। তাদেরকে করুণ চেহারা দেখুন। একটা জনসভা করার ক্ষমতা এদের নেই। আজকেও আমাদের এই এলাকায় কি করে পারমিশন দিল জানি না, সারা দিন ব্যাপী আজকে মানুষ তার কাজ করে চলেছে। এর মাঝখানে কয়েকটা গাড়ি চান্দা চলছে, পার্টি পিট চলছে, খুন করেছে, রেপ করেছে, বলাৎকার করেছে, ত্রিপুরাকে শেষ করেছে কংগ্রেসের দল। তাই আমি এই ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সাবধান করতে চাই, এবার কমিউনিস্ট নিজের চিহ্ন নিয়ে আসছে, হাত চিহ্ন নিয়ে আসছে, মালটা আনছে কংগ্রেসের টিকা। মালটা কংগ্রেসের চিহ্নটা শাস্ত্রাতরি না, চিহ্নটা হাত চিহ্ন। কালো হাত ভেঙ্গে দেন, গুড়িয়ে দেন, কার স্লোগান? কালো হাত ভেঙ্গে দিন, গুড়িয়ে দিন। মানিক বাবু, জিতেন বাবু, কালো হাত ভেঙ্গে দেন, গুড়িয়ে দেন, আপনাদের স্লোগান। এখন হাত চিহ্নে তো ভোট দেবে না, সেই কালো হাতে ভোট দেবে। কোথায় যাবে? আপনার
আপনাদের চাইতে হীনমান্য মানসিকতা দুনিয়ার মধ্যে কোনো নেতৃত্ব নেই। আপনারা ত্রিপুরাকে বিনাশ করেছেন। আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তী এবং পাশাপাশি প্রার্থী বিপ্লব কুমার দেবের বক্তব্য। তবে আজকের এই রোড শো এবং একই পাশে জনসভাকে ঘিরে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক লক্ষ্য করা গেছে এবং একই পাশে বলা যায় বিধায়ক রতন চক্রবর্তী বিগত বছরগুলিতে যে কাজ করে গেছেন সেই কাজে একেবারে খুশি এলাকাবাসীরা এবং তার ডাকে আজকের এই জনসভাকে ঘিরে ব্যাপকভাবে কর্মী সমর্থকদের ভিড়, এক প্রকার নজর কাড়া এবং উৎসাহ এবং উদ্দীপনাও আজ লক্ষ্য করা গেছে কর্মী সমর্থকদের মধ্যে এবং তিনি আশা প্রকাশ করেছেন আগামী দিনে লোকসভাকে ঘিরে বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।